বাংলাদেশের জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে থানায় মারধর অভিযোগ করেন তার এক বন্ধু। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়লেও অভিযোগ অস্বীকার করেন তাসকিন আহমেদ। অবশেষে গত বুধবার 30 জুলাই রাতে দুই পরিবারের মিলে বিষয়টি সমাধান করে অভিযোগ তুলে নেন তার বন্ধু। তাসকিনের বিরুদ্ধে অভিযোগ তুলে বন্ধু সিফাতুর রহমান সৌরভ গণমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, দুই পরিবার মিলে আলোচনার পর অভিযোগ তুলে নেওয়া হয়েছে। এটি পারিবারিকভাবে মিউচুয়াল হয়ে গেছে। বন্ধুদের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল, সেখান থেকেই ঝামেলার সূত্রপাত। এর আগে আমি মাপ চাইনি, অভিযোগ তুলেও নেইনি। আজকে বিষয়টি পারিবারিকভাবে মিলে সমাধান করা হয়েছে। অভিযোগ দেওয়ার পর তাসকিন ও তার পরিবার সঙ্গে কথা হয়। তাসকিনের বাবা সম্পর্কের দিক থেকে আমার নানা হয়, আমাদের পরিবার থেকেও বসা হয়। আজকে সমাধান হয়েছে। যদি আগে সমাধান হয়ে যেত তাহলে এই পর্যন্ত আসতো না। তখন পরিস্থিতি এরকম ছিল না। সিফাতুর রহমান সৌরভ আরো বলেন, অবশ্যই সে আমার ছোটবেলার বন্ধু। সামনে তার অনেক কিছু দেওয়ার আছে বাংলাদেশ দলের জন্য। শুভকামনা জানাই তাকে। তাসকিন আহমেদকে আমি এখন খেলোয়াড় হিসেবে চিনি, বন্ধু হিসেবে একটু ট্রমাটাইজ। এখানে আমাকে একটু সময় দিতে হবে। সৌরভের খালা ঝুমা খান বলেন, 48 ঘন্টা সময় চেয়েছিল তারা। আজকে সমাধান হয়েছে। বাবা চাচা এসে মুচলেখা দিয়ে সমাধান করে অভিযোগ তুলে নেওয়া হয়েছে। ওনারা এসে সময় নেওয়ার পর পারিবারিক ভাবে সমাধান করা হয়। ওর নিরাপত্তার জন্য অভিযোগটি করা হয়েছিল, যাতে ভবিষ্যতে এমনটা না ঘটে। এটাই অঙ্গীকার করা হয়েছে। ভবিষ্যতে আর এই ধরনের কাজ হবে না। সবাইকে অশেষ ধন্যবাদ। সত্যের সঙ্গে থাকতে পেরে গর্বিত। ঘটনার পর তাসকিন নিজের অফিসিয়াল ফেসবুক থেকে জানিয়েছেন, আমি আমার ছোটবেলার বন্ধুর গায়ে হাত তুলেছি, এমন একটা ঘটনা অনেক কিছুই ঘটে যাচ্ছে। আমার মনে হয় এমন গুজবে কান না দিয়ে বিভ্রান্ত হবেন না এবং অন্য কেউ বিভ্রান্ত করবেন না। এটা আমার ও আমার পরিবার ও আমার বন্ধুর জন্য সম্মানজনক না। যা ঘটেছে বন্ধু ও আমার মধ্যে কথা হয়েছে, এটা যে পর্যায়ে গেছে কোনোভাবে এমনটা হওয়ার কথা নয়। শুধু একটা কথা বলতে চাই, বিষয়টা অন্য, বাস্তবতা ভিন্ন। মিথ্যা বানোয়াটা ও উদ্দেশ্য প্রমাণিত। আশা করি সত্যের সাথেই থাকবেন। সত্য কখনো মিথ্যা হয় না। Please subscribe our channel to get more information about sports world.